রাজধানীর ইফতার বাজারের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব আহমেদ। তিনি আছেন ধানমন্ডি এলাকায়। রাজীব, কিছুক্ষণ পরে তো ইফতার, কেমন দেখছেন অভিজাত এলাকার বেচাকেনা? আজকে ছুটির দিন হওয়াতে শুক্রবার, এই জন্য আজকে ইফতারের একটু তাড়াহুড়া, একটু মানুষ আগে বাগে অনেকটা ইফতার করার জন্য বা ইফতার কেনাকাটার জন্য মানুষ এগিয়ে চলে আসছেন। এবং আমরা এলিফ্যান্ট রোড, ধানমন্ডি বিভিন্ন এরিয়ায় ঘুরে আমরা দেখেছি যে প্রত্যেক দোকানে মোটামুটি ক্রেতার একটা সমাগম রয়েছে। এবং সেক্ষেত্রে ক্রেতাদের সাথে আমরা কথা বলে জানতে পারি যে আজকে ছুটির দিন হওয়াতে তারা সবাই পরিবার বা ফ্যামিলিদের সাথে একসাথে ইফতার করার জন্য তারা একটু ইফতার কেনার জন্য তারা বের হয়েছেন। এবং তারা সেই দুপুর নাগাদ 3টা থেকেই তারা ইফতার কেনাকাটা শুরু করেছে। এই মুহূর্তে আমি আছি ধানমন্ডির একটি রেস্টুরেন্টের সামনে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতারা ইফতার সামগ্রী কিনতেছেন। এবং এখানে ইফতার সামগ্রী বিশেষ করে আপনার কাবাব, তারপর চিকেন, চপ থেকে বিভিন্ন ধরনের ইফতার তারা কেনাকাটা করতেছেন। এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা এই রমজান মাসে অন্তত তারা সুস্বাস্থ্যকর খাবারটা তারা চান। এবং তারা বলেন যে দোকানদার যারা ইফতার তৈরি করেন যে সবাইকে যে ভালো খাবারটা যে তারা রোজাদার ইফতারের জন্য তারা ব্যবহার করতে পারে। এবং এই সাথে তারা ক্রেতারা বলছেন যে অন্য বছরের তুলনায় বা অন্য সময়ের তুলনায় তাদের বেচা কিনা খুব ভালো চলছে। এবং দামও তারা মোটামুটি নিয়ন্ত্রণের ভিতরে রয়েছে। খুব বেশি যে ইফতার সামগ্রীর দাম বেশি সেটা বলা যায় না। তারা বলতেছে যে সাধ্যের ভিতরেই রেখে রোজাদাররা যে ইফতার কিনতে পারে সেই অনুযায়ী তারা ইফতার করতে। আমরা পুরো ধানমন্ডি ঘুরে আমরা দেখতে পেয়েছি যে সব দোকানই বা ইফতার বাজারের মানুষ ইফতার কেনাকাটা করছে এবং ইফতার নিয়ে তারা ইফতার কেনাকাটার জন্য তারা আসছে। ধন্যবাদ।